ভুল করে থাকে সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। ৭১-এ কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। ৭১-এ জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে দলীয়ভাবে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সকল কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, ব্রিটেনের আদালত সেই সময়ে চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার পর্যবেক্ষণে এখনকার বিচারপতিরা সেই রায়কে জেনোসাইড অব জাস্টিস এই নামে বলেছেন। তিনি আরও বলেন, ১৫ বছর ধরে আমাদের অফিসে বসতে দেওয়া হয়নি, আমাদের কথা বলতে দেওয়া হয়নি, কোনো র্যালি করতে দেওয়া হয়নি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি। জাতিগত অনৈক্য এবং দুর্নীতিকে দায়ী করে তিনি বলেন, আমরা জাতি হিসেবে এগোতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য দুর্নীতি থেকে অনেকাংশে মুক্ত থাকায় তারা বিশ্বে মর্যাদাপূর্ণ স্থান অর্জন করতে পেরেছে, কিন্তু আমরা তা পারিনি। সমাজের নেতৃত্ব দানকারী সৎ না হলে সমাজও পরিচ্ছন্ন হতে পারবে না। তিনি আরও বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছেন, এমনকি দেশের বাহিরে অবস্থানরতরাও যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে ছিলেন। প্রবাসীদের ভূমিকা তুলে ধরে ড. শফিকুর রহমান বলেন, রেমিটেন্সের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটি অবদান রেখেছেন। তবে শুধু আর্থিক রেমিটেন্স নয়, ইন্টেলিজেন্স রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশও প্রবাসীদের সাহায্য করতে পারেন। এভাবেই প্রবাসীরা স্বপ্নের বাংলাদেশ গড়তে অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন। পূর্ববর্তী সরকারের দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যে পরিমাণ উন্নয়ন সম্ভব ছিল তা হয়নি। আমাদের দেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়, অন্য দেশগুলো একই ধরনের প্রকল্প ১/৩ খরচে শেষ হয়। সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় সময় বাড়িয়ে ব্যয় বৃদ্ধি, এসবের মাধ্যমেই দেশকে নিঃস্ব করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আবু সালেহ ইয়াহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইমাম উদ্দিন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী কামাল হোসাইন। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার ৫০ জনের বেশি সাংবাদিক এতে অংশ নেন। দেশ জগৎ ডেস্ক নিউজ।